সরকারে তো আলম নবী আমার ফাতেমাতুজ জোহরার ঘরের ভিতরে ঢুকে ডাক দিয়া কয়, মেয়ে আমার, আমি বড় অসহায় ক্ষুধার্ত, তোমার ঘরে যদি কোনো খাবার থাকে আমারে একটু দাও। বলে, বাবা 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না। দুইটা ছেলে কানতে কানতে ক্ষুধার তাড়নায় ঘুমায়া গেছে। আব্বা, আমি বড় ক্ষুধার্ত। বিশ্বনবী সরকার দো আলম রাস্তায় বের হয়ে গেল। আল্লাহর নবী রাস্তা দিয়া যায়, কাদের তালাশে যায়? বিশ্বনবী কাজ করবে, প্রতিমধ্যে ইহুদিরা খেজুর বাগানে বিশ্বনবী সরকার দো আলম প্রবেশ করবে। ইহুদিরে গিয়া জিজ্ঞাসা করে, ভাই আমার, আমি বড় ক্ষুধার্ত, তোমার বাগানে চাকরি করতে চাই, আজকের দিন আমি কর্মচারীর কাজ করতে চাই, দিবা কিনা বলো। বিশ্বনবীর কথা অনুযায়ী বলে, দিব, তবে শর্ত হইল বালতি দিয়া কুয়া থেকে পানি তুলিয়া খেজুর গাছে দেওয়া লাগবে। আপনি কি পারবেন? বলে, আমি চেষ্টা করব, দেখি পারি কিনা। সরকারে তো আলমকে প্রত্যেক বালতি বিনিময়ে 2টা করে খেজুর দেওয়া হবে। আল্লাহর রাসূল খেজুরের বিনিময়ে কুয়া থেকে পানি তুলিয়া খেজুর গাছে দেওয়ার চাকরি নিল। নবী আমার কুয়ার ভিতরে বালতি ছাড়ে, আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল দেখো হাবিবের কি আদর্শ, আল্লাহর নবীর কি আদর্শ। অভাবের তাড়নায় খাবার নাই, আমার নবী যদি আমার কাছে দোয়া করতো, উহুদ পাহাড়কে আমি আল্লাহ স্বর্ণ দ্বারা রূপান্তরিত করে দিতাম। আল্লাহর নবী সরকার দো আলম নবী আমার বালতি কুয়ার ভিতরে ছাড়তেছে, পানি তুলতেছে, আবার ছাড়তেছে, আবার পানি তুলতেছে। বালতি ভরে ভরে পানি তুলে খেজুর গাছের কিনারে দেয়। সরকার দো আলম কয়েকটা বালতি পানি তোলার পরে হঠাৎ রশি ছিঁড়ে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছে। কুয়ার ভিতরে পড়ে যাওয়ার পর ইহুদি দূর থেকে লক্ষ্য করেছে। দূর থেকে টার্গেট করিয়া আল্লাহর নবীর কাছে এসে ডাক দিয়া কয়, মুহাম্মদ, কই তোমার হাতের বালতি কোথায়? কয়, বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছে। কয়, কুয়ার ভিতরে রশি ছিঁড়ে আমার দামি বালতি পড়ে গেছে। আল্লাহর রাসূলকে ইহুদি একটা থাপ্পড় বসায়া দিছে। সরকারে দো আলম কোনো কথা বলে নাই। কোনো কথা না বলিয়া আল্লাহর নবী ডাক দিয়া কয়, ইহুদি ভাই আমার, অভাবের তাড়নায় আমি তোমার বাগানে চাকরি করেছি। এই দুনিয়ার ভিতরে আমার কেউ নাই। মেয়ের বাড়িতে গিয়েছিলাম, খাবার আমার মেয়ের ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। ইহুদি ভাই আমার, আমি দোষ করেছি, আমার মেরেছে, আমার কোনো আফসোস নাই। তবে তোমার কাছে আমার আবেদন, আমি যে কয়েকটা বালতি পানি তুলেছি, এই বালতির বিনিময়টা আমারে দাও, আমি চলে যাব। আমি যে কয়েকটা বালতি পানি তুলেছি, এই বালতির পানির বিনিময় আমারে দাও, আমি চলে যাব। ইহুদি ডাক দিয়া বলে, ঠিক আছে, আপনার কথা রাইট, তবে আর জীবনে আমার বাগানে চাকরি পাবেন না। হাতে গনে গনে 14 কিংবা 16, 18 মতো পার্থক্য আছে। খেজুর গনিয়া আল্লাহর রাসূলের হাতে দিয়া দিছে। বিশ্বনবী খেজুর নিয়া ফাতেমাতুজ জোহরার বাসায়, আল্লাহর রাসূলের কন্যা ফাতেমাতুজ জোহরা দৌড়ায় এসে আব্বাকে জড়ায় ধরে বলে, বাবা, কিছুক্ষণ আগে গেলেন, আপনার চেহারার ভিতরে কেমন জানি আঘাতের ছাপ দেখা যায়, আপনার গায়ে কেমন জানি আঘাতের ছাপ দেখা যায়। আব্বাজান, আপনি এই খেজুর কোথা থেকে পেয়েছেন বলেন, আপনি এই খেজুর কোথা থেকে এনেছেন বলেন। বিশ্বনবী ডাক দিয়া কয়, মা আমার, 6 মাস আমার যখন মায়ের গর্ভের বয়স, 6 মাস জন্মের আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মামা
আব্বার কবর দেখতে গিয়া মারে হারাইছি, 6 বছর বয়সে মারে হারাইছি, 8 বছর বয়সে আমি আমার দাদা খাজা আব্দুল মুত্তালিব রে হারাইছি। মা আমার ওহুদের প্রান্তরে কত মারা মেরেছি, আমার চাচা আবু জেহেল আমারে কত আঘাত করেছি, তাইফের ময়দানে ছোট ছোট বাচ্চারা পাথরের ঢিল মেরেছে। তোমার মা হযরতে আয়েশা আমারে গোসল করাইতে নিয়া যখন আমি আমার জামা খুলেছি, আমার শরীরের ভিতরে বসন্তের দাগের মতো দাগ দেখা যায়। আমার বিবি আমারে দেখে বলে, স্বামী আমার, আপনার এই দেহের ভিতরে কে এভাবে আঘাত করেছে? নাকি আপনার গায়ে পঞ্চ হয়েছে, নাকি বসন্ত হয়েছে? রাসূল ডাক দিয়া কয়, এটা আমার গায়ে পঞ্চ বসন্ত না, ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলাম, তায়েফের ময়দানে আমারে বৃষ্টির মতো পাথর দিয়া আঘাত করেছে। আমি পেটের ক্ষুধার তাড়নায় ইহুদির খেজুর বাগানে বালতি দিয়া পানি তোলার চাকরি নিয়েছিলাম। পানি তুলতে আসি, হঠাৎ করে রশি ছিঁড়ে বালতি কুয়ায় পড়ে গেছে। আমারে এই দোষে ইহুদি থাপ্পড় মেরেছে। আমি যে কয়েক বালতি তুলেছি সেই বালতির বিনিময়ে আমারে দিয়েছে নাও। ফাতিমা তো জোহরা বাবার বুকে জড়ায়া আমার আল্লাহর নাম দিয়া বলি, আল্লাহ, একটা মায়া লাগা ডাক দেন না আল্লাহ। আওয়াজ হয় না, আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়া ডাক দেন আল্লাহ।